আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, আলু দিয়ে গরুর মাংস। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। তো চলুন দেখে নিন কেমন করে বানাই। 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সমেত। দিয়ে দিচ্ছি 2 চামচ আদা, 1.5 চামচ রসুন, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলদি, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ গরম মশলা, 1.5 চামচ নুন। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, 4টে শুকনো লঙ্কা, 3টে দারুচিনি, 3টে তেজপাতা, 8টা এলাচ, 8টা লবঙ্গ, 8টা গোলমরিচ। এখানে তেল দিয়েছি 1.5 কাপের মতো। আমার গরুর মাংসের চর্বি আছে অনেক, তাই 1.5 কাপ দিয়েছি। আপনার পরিমাণ মতো বাড়িয়ে নেবেন। আপনাদের মাংসে যদি চর্বি না থাকে তেলটা বাড়িয়ে নেবেন। তো সব রকম আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার মেশানো হয়ে গেছে, গ্যাসটা জ্বেলে দিয়েছি। ভালো করে কষে নেব। দেখুন কষানো হয়ে গেছে। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন মাংস থেকে কত জল বেরিয়েছে। আরও একবার কষে নেব। আর আবার 2 মিনিট চাপা দিয়ে দেবো। 2 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন আবারও ভালো করে কষে নেব। ঢাকনা খুলে খুলে বারে বারেই কষতে হবে। ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন আমার মাংসের জলটা প্রায় শুকিয়ে গেছে, সব টেনে নিয়েছে। আরও ভালো করে কষে নেব। এই মাংসের মেন সিক্রেট হচ্ছে কষা। যত ভালো করে কষবেন ততই রান্নাটা মজা হবে। আবারও ফিরে আসছি 2 মিনিট পরে। আবারও একবার কষে নেব। এখানে আমি 1 পাতিলা গরম জল দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্যে। আবারও ফিরে আসছি 2 মিনিট পরে। দেখুন মাংসের জলটা অনেকটাই টেনে নিয়েছে। আমার মাংসটা অনেকটা 1/2% সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি 5টা আলু নিয়েছি, আলুগুলো দিয়ে দেবো। আলুর সঙ্গে ভালো করে মাংসটাকে কষে নেব। আবারও বলছি, যত কষবেন ততই ভালো। ঢাকনাটা বারে বারে কষতে হবে খুলে। দেখুন আলুর সঙ্গে ভালো করে কষে নেব।
খুলে ভালোভাবে কষবেন যাতে মশলাটা নিচে না লেগে যায়। আলুর সাথে আমার কষানো হয়ে গেছে, দেখুন। এখানে আমি গরম জল দিয়ে দেবো 3 পাইলা। আপনারাও এখানে গরম জলই ব্যবহার করবেন, ঠান্ডা জল দেবেন না। ফিরে আসছি 5 মিনিট পর। আবার একবার নেড়ে দেবো। ঢাকা দিয়ে আবারও 2 মিনিট পরে ফিরে আসছি। এখন ফিরে এসছি 2 মিনিট পরে। আমার রান্নাটা হয়ে গেছে, মাংস আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 1 চামচ কালা জিরে দিয়ে দেবো, হাফ চামচের মতো, রান্নার ফ্লেভারটা যাতে ভালো আসে। দেখুন আমার সব সিদ্ধ হয়ে গেছে। দেখুন একটা আলু আমি কেটে দেখিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট। রান্না হয়ে গেছে। দেখুন আমার রান্না হয়ে গেছে, কেমন হয়েছে দেখুন। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে বলবেন। নতুন বন্ধুরা যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যেখান থেকে সবাই দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ফিরে আসছি অন্য একটি নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।